হইতেছে HTML এর 5টি ট্যাগের বর্ণনা দাও। HTML এর 5টি ট্যাগের ট্যাগ কি? এই যে আমরা তখন বললাম বডি ক্লোজ, তারপর টাইটেল ক্লোজ, তারপর হেড ক্লোজ, এগুলো হইতেছে আমাদের ট্যাগ। ঠিক আছে, এগুলোকে ট্যাগ বলে। এমনকি বলছে HTML এর 5টি ট্যাগের বর্ণনা দাও। ঠিক আছে, কেননা 5টা ট্যাগ এত ছোটো যে ওরকম করে যদি লিখি তাহলে মানে অতিরিক্ত ছোট হয়ে যাবে, তাই একটু মশলা টশলা লাগাইছি। HTML শব্দ হচ্ছে হাইপারটেক্সট মাঝখানে, এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যা কোনো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ নয়, এগুলো লিখবি। নিচে HTML 5টি ট্যাগের বর্ণনা দেওয়া হলো। প্রথমে ডক টাইপ লিখবো, যেটা আগের বার আমরা পড়ছি, একবার পড়লে 2বার পড়া হয়ে যাইতেছে। এটা একটা রচনামূলক পড়লে 2টা রচনামূলক ইজি হয়ে যাচ্ছে। ডক টাইপ HTML, এটি এই ট্যাগের মাধ্যমে HTML5কে ডিক্লেয়ার করা হচ্ছে, যদিও এখানে 5 সংখ্যাটি নিয়ে তারপর HTML ডিক্লেয়ার করা হচ্ছে বারবার। কি কোশ্চেন সাজেশন হেড ট্যাগের HTML অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্যাগ। এর মধ্যে বিভিন্ন মেটাডাটা ব্লাবলা পড়াইছি। টাইটেলের সাহায্য ট্যাগের মধ্যে যা লেখা থাকে, টাইটেলের সাহায্য অনেক হয়েছে, টাইটেল পূরণ করা ব্লা। বডি ট্যাগ বুঝেছি, বডি ট্যাগ শেষ। এখন এই যে এই 3টা ট্যাগ নতুন, আমাদের পি ট্যাগ পর্যন্ত দিলেই হয়তো, কোশ্চেন ছোটো দিকে আর দুটো অ্যাড করে দিছি, সার্জারি একটু খুশি হয়। হ্যাঁ, পি ট্যাগ আমাদের কই পর্যন্ত, এই যে বডির ট্যাগ পর্যন্ত শেষ, এটা আগের কোশ্চেন। ঠিক আছে, এখন পি ট্যাগ ওপেন, পি ট্যাগ ক্লোজ। দেখে না কীরকম, পি ওপেন পি ক্লোজ। প্যারাগ্রাফ তৈরি করার জন্য পি ট্যাগের ব্যবহার করা হয়। এত বোঝা লাগবে না, জাস্ট এটুকু লিখে দিবি এক লাইন। বিআর, এখন ট্যাগটা কিন্তু এই পাশে, আগে আসলে এই পাশে, এখন এই পাশে। বিআর ট্যাগটা এই পাশে হয় সবসময়। এটা হচ্ছে ব্র্যাকেট লাইন বা লাইন ব্রেক করার জন্য বিআর ট্যাগটা ব্যবহার করা হয়। এত বোঝা লাগবে না, জাস্ট এটুকু মুখস্থ করবি এক লাইন। ইউ ট্যাগ ক্লোজ, লেখার নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য ট্যাগ ব্যবহার করা হয়। শেষ, আর কিছু লেখা লাগবে না, কেননা বইয়া নাই, কী লিখবি তুই, এটুকু লিখলে যথেষ্ট। ওদের 3 জমা এখন।